বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সিলেটে যেই কয়েকজন রত্ন এখনো পর্যন্ত বাকি আছেন তাদের মধ্যে অন্যতম মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। হুজুরের এক পুত্র আছেন, তিনি সাম্প্রতিক ফতোয়া দিয়েছেন যে বিএনপি এবং এই জাতীয় প্রচলিত ধারার যত রাজনৈতিক দল আছে তারা তো কাফেরই, তাদেরকে যারা কাফের মনে করবে না ওরাও সবাই কাফের। তাহলে মোটামুটি বাংলাদেশে আর মুসলমান তো থাকার কথা না, তাই না? মানে হিসাবে বাংলাদেশে তো আর মুসলমান থাকার কথা না। প্রচলিত ধারার রাজনৈতিক দল যারা আছে তারা কাফের বললেই মোটামুটি কয়েক কোটি চলে আসে। এরপর তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, তাহলে তো মোটামুটি আর তেমন কেউই বাকি থাকবে না। মানে যারা রাজনীতি করেন ওই জাতীয় আলেমরাও বাকি থাকবে না, কারণ তাদের অধিকাংশ এই ক্যাটাগরির মধ্যে পড়বে। আমি তাকে এটাও জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার বাবাও তো বিএনপিকে কাফের মনে করে না, তাহলে আপনার ফতোয়ায় তো তিনিও যান কাফের হয়ে, আর ছেলের ফতোয়ায় বাবাই যদি যায় কাফের হয়ে, তাহলে সুতরাং এমন ফতোয়া দেওয়ার কি দরকার যেটা নিজের উপরে ফিরে আসবে? হ্যাঁ, আমরা মনে করি এটা ইমানে জজবা থেকেই হয়তো বলতে বলতে বেশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তারও বোঝার তৌফিক দিবেন। কিন্তু আপনি জামাতকে দমানোর জন্য একটা টুল ব্যবহার করেন, কিন্তু তারে যদি কাদিয়ানের চাইতেও খারাপ বলেন, তখন কিন্তু এটা কাফেরের চাইতেও নিকৃষ্ট কাফের ফতোয়া হয়ে যায়। আপনি বিএনপির সাথে হাজারটা বিষয়ে দ্বিমত করেন, তাদের মধ্যে যারা বিভিন্ন রকম আপত্তিকর কথা বলে সেগুলোর কড়া বিশ্লেষণ করেন, আমরা নিজেরাও তো করি। কেউ দাঁড়ায় বলছে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, আমরা স্পষ্ট বলবো, কেউ যদি এভাবে বলে যে শরীয়তের আইন বিশ্বাস করি না, অবশ্যই তার ঈমান এই কথা জেনে বুঝে বললে আর থাকার প্রশ্নই আসে না। যদি তওবা করে ভিন্ন কথা, তওবা না করলে এই বিশ্বাসের উপর থাকলে তার ঈমানদার বলে তাকে বিশ্লেষণ করার সুযোগই থাকে না। কিন্তু এটা তো ব্যক্তি বিশেষ, হাতের 5 আঙ্গুল সমান, একজনের দায় 10 জনটা তো নেওয়া যায় না, এটা তো কোনো যুক্তির কাতারেই পড়ে না। উপরন্তু তৃণমূলে যারা আছে তারা অধিকাংশ তো এগুলো বোঝেই না। আর গঠনতন্ত্রে কোনো কুফুর থাকলেও পুরো দলের উপরে যদি কাফেরের হুকুম আসে, বাংলাদেশের সংবিধানেই তো কুফুর আছে, তাহলে বাংলাদেশের নাগরিক সবাই তো দলগত কাফের হয়ে যাবে। বাংলাদেশের সংবিধানে কুফুর নাই, সকল ক্ষমতার উৎস জনগণ বলা আছে, এটা কুফুর না? সকল ক্ষমতার উৎস কে? এটা কি আমার ওয়াজ করে বোঝানো লাগবে? যারা মুসলমান সবাই জানে ক্ষমতার উৎস কে। আল্লাহ যা বলেছেন হালাল চির হালালই থাকবে, আল্লাহ যা বলেছেন হারাম চির হারামই থাকবে। সব জনগণ মিলে যদি বেশ্যাখানা খুলতে চায়, আল্লাহ যেহেতু হারাম করেছেন এটার কোনো সুযোগ থাকবে না। সবাই মিলে যদি সুদের পক্ষে দাঁড়ায় যায়, এমনকি সুদের কারবারিরা যদি জাতীয় নেতা হয়ে যায়, তবু আল্লাহ যা হারাম করেছেন হারামই থাকবে, হালাল হবে না। তো এটাই তো ক্ষমতার উৎস হওয়ার কথা। তাহলে এই সংবিধানের মধ্যে কুফুর আছে নাকি নাই? তাহলে আমাদের যাদের আইডি কার্ড আছে, আমাদের যাদের পাসপোর্ট আছে, আমরা যারা এই দেশের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে থাকি নিজেদেরকে, আমরা সবাই তো যাব তখন দলগত কাফের হয়ে। মুসলমান আর থাকবে কে? হ্যাঁ, ওখানে কুফুর আছে, কিন্তু এই কুফুর আমরা বিশ্বাস করি না, এবং এই কুফুরের বিরুদ্ধে লড়াইকে আমরা ফরজ মনে করি। এবং আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, একদিন না একদিন এই কুফুরকে আমরা বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এখন তো চেষ্টা হচ্ছে, কিন্তু চেষ্টা করেও বেশি দূর হয়তো আগানো যাচ্ছে না। আমার সবচাইতে কষ্ট লাগে, বিগত 1 বছর ধরে আমাদের আলেমরা মাহফিল ফেলার মানে তো বুঝেন, ধরেন আজকে আমার এখানে দাওয়াত, আমি যদি না আসি আমার আর কি হবে? এর চাইতে বেশি ইজ্জত তো কমিটির যাবে, সবাই গালিগালাজ করবে আপনারা দাওয়াত না দিয়ে নাম দিয়ে দিয়েছেন। আর এগুলো হয় তো বাংলাদেশে বহুত, আমার ক্ষেত্রে এমন হয় যে এমন পোস্টার ছাপিয়েছে আমি জানিই না, আন্দাজের ভিত্তিতে। কিছু বিজনেসম্যানও থাকে এরকম, এগুলো নাম দিয়ে ব্যবসা করে অথচ উনি জানতেও পারে না, কিন্তু কমিটির ইজ্জত যায় নাকি যায় না? তারপর আমাদের অনেক আলেম মাহফিল ফেলে, মাদ্রাসা ফেলে, কাজ ফেলে জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে গত 1টা বছর নিয়মিত মিটিং কেন? তবু যদি সংবিধানে থাকা কুফুরগুলো দূর করার একটা রাস্তা খুলে যায়, তবুও যদি জুলাই সনদের মধ্যে ইসলামের কিছু কথা, ইমানের কিছু কথা ঢোকানোর সুযোগ তৈরি হয়ে যায়, মাহফিল গেলে যাক, মাহফিল আরো করা যাবে। কিন্তু নীতির পরিবর্তন না হলে, দেশীয় নীতির পরিবর্তন না হলে, নেতা 1000টা চেঞ্জ হলে কি হবে? নেতার চেয়ার পরিবর্তন দিয়ে দেশে পরিবর্তন হবে না যতদিন না নীতির পরিবর্তন হবে। 1টা বছরের বেশি চেষ্টা চালালেন, লাস্টে দেখা গেল ফলাফল 0 থাকলো। না বিসমিল্লাহির রহমানির রহিম স্থান পেল, না সকল ক্ষমতার মালিক আল্লাহ স্থান পেল, না আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা স্থান পেল, এমনকি ইসলাম, আল্লাহ, দিন, কোরআন পুরো জুলাই সনদের কোথাও স্থান পেল না। এখন আবার এইটা নিয়ে নতুন ফাইট দেশের মধ্যে লেগে গেল। তো কি হবে? যতদিন পর্যন্ত আল্লাহর অধিকার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত না হবে, মুসলমানের বসে থাকার সুযোগ তো নাই। নিজের জবান দিয়ে, নিজের কলম দিয়ে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে প্রতিবাদ করে যেতে হবেই হবে। তাহলে হক আর বাতিলের লড়াই চলবে নাকি চলবে না?
চলবে, বাতিল সর্বদা চাইবে হককে দমাতে, আর হক সর্বদা চাইবে বাতিলকে দমাতে। তো আপনারা কি এই লড়াইয়ে হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে? হকের বিজয় দেবেন কে? আমরা কেউ না। আমি জাস্ট দুইটা ঘটনা শোনাই। আব্রাহার হস্তি বাহিনী কাবা ভাঙতে আসলো, ঘটনা সবাই জানেন। বাহিনী যখন ভাঙতে আসলো, ওই সময় বাহিনীর লোকেরা কিছু লুটপাট শুরু করলো। এগুলো তো স্বাভাবিক ব্যাপার। কোনো এলাকায় যুদ্ধে গেলে ধর্ষণ করা, সেখানকার মানুষদের সহায় সম্পত্তি ছিনায় নেওয়া খুব সাধারণ ব্যাপার। তো এখন তার বাহিনীর লোকেরা এক জায়গা থেকে অনেক উট ছিনতাই করে নিয়ে আসলো। উট উদ্ধার করার জন্য বাদশাহ আব্রাহার কাছে একজন নেতা আসলো, যেই নেতাকে সবাই চেনেন, আল্লাহ নবীর দাদা। কি নাম? মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। তিনি গিয়ে দেখা করলেন আব্রাহার সাথে, বললেন, বাদশাহ কাজটা ঠিক করেন নাই, আপনার বাহিনীর লোকদেরকে শায়েস্ত করেন। ওদের এত বড় সাহস, আমাদের অনুমতি ছাড়া জোরপূর্বক আমাদের উট ছিনতাই করে নিয়ে আসলো। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আপনি যেহেতু একজন বাদশাহ, আমি সর্দার হিসাবে আমি অ্যাকশনে না গিয়ে আপনার কাছে অনুরোধ জানালাম, প্রথমে আপনি আমার উটগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, না হলে আমরা অন্য কিছু করতে বাধ্য হব। এবার আব্রাহা হাসতে শুরু করলো, আরে পাগল, তোরে নেতা বানিয়েছে কে? তোরে সর্দারের আসনে বসিয়েছে কে? আমি এসেছি তোর এলাকা তছনছ করে দিতে, তোদের গর্ব এবং ঐতিহ্যের প্রতি কাবাকে ধুলার সাথে মিশায় দিতে। আর তুই কাবা নিয়ে তোর টেনশন নাই, মক্কা নিয়ে তোর পেরেশানি নাই, তুই আছিস তোর উট নিয়া। কিসের নেতা তুই? কিসের নেতা? কারণ নেতা কি নিজের নিয়ে চিন্তা করে না জাতিকে নিয়ে চিন্তা করে? তাহলে কেমন নেতা তুমি? নিজে উট নিয়ে ব্যস্ত আছো, অথচ একটু পর তোমার কাবা বিলীন হবে। আব্দুল মুত্তালিব দ্বিগুণ আওয়াজ দিয়ে বলল, আরে বাদশাহ, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমি। আরে আমি তো উটের মালিক, তাই উটের কথা বলতে এসেছি, আমার উটগুলো বাঁচানোর জন্য সুপারিশ করতে এসেছি। পাগল ভেবো না, এই ঘরের কোনো মালিক নাই, এই কাবার কোনো মালিক নাই। আমি উটের মালিক হয়ে উট বাঁচাতে যদি চলে আসতে পারি, এই ঘরেরও মালিক আছে। যাও না সামনে, চেষ্টা করো না ভাঙতে। এই ঘরের মালিকই তার ঘরকে হেফাজত করে ছাড়বেই ছাড়বে। হেফাজত করেছে নাকি করে নাই? কাকে দিয়ে করেছে? মুজাহিদ বাহিনী তো নাই। কাকে দিয়ে করেছে? প্রতিবাদকারী আন্দোলনকারী তো নাই। কাকে দিয়ে করেছে? আমার আল্লাহর কাউকে লাগে না। আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েই ওদেরকে শেষ করে দিয়েছে। অনেকে বলে যে কি পাখি এসেছে, এটা একটা ভুল কথা। যে চড়ুই পাখি পাখি, ময়না পাখি একটা পাখি, টিয়া পাখি একটা পাখি, বাজরিগার একটা পাখি, এইরকম আবাবিলও মনে হয় এক ধরনের পাখি। পরে আবার সার্চ করে গুগলে, আচ্ছা আবাবিলের সাইজটা কেমন? এটা কি চড়ুই সাইজ নাকি এটা কাক সাইজ? কেমন সাইজ? এটা নিয়ে টেনশনে পড়ে। বাস্তবতা হলো আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল নামে কোনো পাখি ছিল না। তাহলে আবাবিল অর্থ কি? আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল। তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন, একটা দুইটা পাখি পাঠাই নাই, ঝাঁকে ঝাঁকে এসেছে আর ওদেরকে কঙ্কন নিক্ষেপ করে করে চলে গিয়েছে। এখন কোন পাখি এসেছে, পাখির নাম কি আল্লাহ বলেন নাই কোরআনে। তো যেটা নাম না, ওইটা নাম বানানোর কি দরকার আছে? এখন জনৈক পলাতক নেত্রীকে অনেকে নতুন নাম দিয়েছে লেডি ফেরাউন, তাই না? দিয়েছে না লেডি ফেরাউন? এটা তো রাগ হিসাবে চলে, কিন্তু বাক্যটা কিন্তু ভুল বটে। বাক্যটা ভুল কেন জানেন? ফেরাউন নামে এই পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন ছিলই না। এরপর লেডি ভার্সন আর পুরুষ ভার্সনে আর আলাপ পরে, ফেরাউন নামে এই পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ ছিলই না। আপনি বলবেন হুজুর কোরআনে যে ৭৪ বার আছে ফেরাউনের কথা, আসলেই ৭৪ বার, একবার দুবার না, 74 এতবার আছে। আপনি বলছেন এই নামে কেউ ছিল না? ছিল না। তো ফেরাউন কি? ফেরাউন শব্দের অর্থ হলো প্রেসিডেন্ট, বাদশাহ, রাষ্ট্রপতি। বাংলায় বলি রাষ্ট্রপতি, ইংলিশে তো রাষ্ট্রপতি বলে না, বলে প্রেসিডেন্ট। তো মিশরীদের একটা ভাষা আছে না, অতীতে মিশরীরা একটা ভাষায় কথা বলতো না, এখন তো আর আরবি বলে, কিন্তু অতীত ভাষা ওদের আরবি ছিল না। অতীতে ওদের ভাষায় ওদের রাষ্ট্রপতিকে, ওদের প্রেসিডেন্টকে, ওদের বাদশাকে ওরা কি বলতো? ফেরাউন। তো ফেরাউন কি একজন ছিল না? যখন যে বাদশাহ হয়েছে তখন তাকেই ফেরাউন ডেকেছে। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতিকে একজন, আগে ছিল আব্দুল হামিদ সাহেব, এখন আছেন জনাব চুপ্পু সাহেব। নামটা বড় মজা লাগে আমার বলতে। আগামীতে হয়তো আরো কেউ আসবেন, কিন্তু নাম কিন্তু রাষ্ট্রপতিই থাকবে, নাকি চেঞ্জ হবে? নাম তো রাষ্ট্রপতিই থাকবে, চেঞ্জ তো আর হবে না। যেমন পুলিশ আগেও ছিল, পুলিশ আগেও আছে, আর ড্রেসটা হয়তো একটু চেঞ্জ হয়েছে, আগের চাইতে কিছু ফর্মালিটিতে হয়তো পরিবর্তন এসেছে, কিন্তু নাম তো ওইটাই আছে। তো পুলিশ কি কোনো ব্যক্তির নাম? পুলিশ কি কোনো ব্যক্তির নাম?
তা ফেরাউন কোনো ব্যক্তির নাম? ব্যক্তির নাম না। বলবেন তাহলে এই শব্দ আল্লাহ বললেন কেন? আর আসল নামই লোকে জানে না। এখানে একজন দেখেন জানে কিনা? ফেরাউনের আসল নাম কি একজনও জানে কিনা? আসল নামই হারায় গিয়েছে এই শব্দের ভিড়ে। এজন্য মাঝে মাঝে আমি বলি যে পাপ করবেন করেন, এমন পাপ করা কইরেন না যে নিজের নামটারই পচায় ছাড়বেন। মীর জাফর নাম কিন্তু খারাপ না। মীর মানে হলো শাহ, বাদশাহ, রাজা, সৈয়দ, নেতা। তাহলে মীর অর্থ ভালো। আর জাফর তো সাহাবীর নাম। আলী রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের নাম জাফর। জাফর তাইয়ার। নবী বলেন জাফর জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ থেকে জান্নাতে 2টা ডানা দিয়ে দিয়েছে। তাহলে মীর শব্দ খারাপ না জাফর শব্দ খারাপ? কোনোটাই খারাপ না। কিন্তু বেটা এই নাম নিয়ে এমন আকাম করা করেছে, এমন গাদ্দারি করা করেছে, এই নামটার ইজ্জতি চিরতরে ডুবিয়ে ছেড়েছে।